আজকে বলেন। আজকে এই বিষয়ে না, ইসলাম একটা শেষ প্রশ্ন। মিডিয়ার একটা প্রসঙ্গ বলেছিলেন যে প্রথমে বলেছিলেন মিডিয়া, পরে এটাকে ইলেকট্রনিক মিডিয়া বলেছে। এটা কি আসলে ঢালাওভাবে মানে সব ইলেকট্রনিক মিডিয়ায় কি আসলে সবাই দেখে লাগাবি আমাদের শর্টটা লাগাবি দিবি আমাদের সেই দিনের প্রেক্ষিতে আমাদের যেটা অভিজ্ঞতা ছিল, হয়তো অনেক মিডিয়া এর বাইরে ছিল বা চেষ্টা করেছে, আমরা পরবর্তীতে এগুলো শুনতে পেয়েছি। কিন্তু 18 তারিখ বা 19 তারিখ আসলে মিডিয়াতে আমরা আসলে দেখতে পাইনি। মিডিয়াতে বারবার কিন্তু দেখানো ছিল যে আন্দোলন স্থগিত হবে, সরকারের সাথে তারা বসবে, এরকম নানান বিভ্রান্তিমূলক তথ্য আসলে হেডলাইন করা হচ্ছিল। এবং আমরা মিডিয়ায় বা সাংবাদিকদের কাছে যে তথ্যটা পাঠাচ্ছিলাম এবং এত যে হত্যাযজ্ঞ চলছে সেটা কিন্তু টেলিভিশনে আসতেছিল না। সেই প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে মিডিয়াকে সেই সময়ের জন্য সরকার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। ইসলাম একটা শেষ প্রশ্ন, একটা হলো যে আপনি এই মামলায় কালকে অবশিষ্ট সাক্ষ্য দেবেন, আপনার এই মামলার প্রত্যাশা কি থাকবে? আর দ্বিতীয় কথা হলো যে প্রক্রিয়ার বিচার চলছে, মানে আপনি কি এই বিচার পুরো প্রক্রিয়াটা নিয়ে আপনি সন্তুষ্ট কিনা ওভারঅল যদি বলতেন দুটাই, কি প্রত্যাশা করেন এই মামলায়? প্রত্যাশা করি ন্যায় বিচার, যে এত মানুষ, এত আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, রক্ত দিয়েছেন, আমরা সকলেই ন্যায় বিচার পাব। এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আওয়ামী লীগ, পুলিশ সহ যারা জড়িত, তারা বিচারের আওতায় আসবেন, তাদের শাস্তি হবে। এবং এই ন্যায় বিচার একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয়, পৃথিবীর জন্য, যে যদি কেউ স্বৈর শাসন কায়েম করতে চায়, জনগণের উপরে আক্রমণ চালায়, জনগণকে হত্যা করে, তার পরিণতি আসলে কি হয়। আর দ্বিতীয়ত আমি বলেছি যে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে আমরা সন্তুষ্টি জ্ঞাপন করছি, বিচার চলছে, কিন্তু মামলা কিন্তু আরও অনেকগুলো, এটা কিন্তু মাত্র একটা মামলা। ট্রাইব্যুনালে অনেক মামলা রয়েছে এবং সাধারণ কোর্টে আরও অনেক মামলা রয়েছে, গুমের মামলা রয়েছে। ফলে এই বিচারটাকে সার্বিকভাবে দেখতে হবে, কারণ আমরা যে সাধারণ কোর্টে যে মামলাগুলা, সেই মামলাগুলো সম্পর্কে কিন্তু আমরা তেমন ইতিবাচক কথা শুনতে পাচ্ছি না। শহীদ পরিবারদের সাথে যখন আমরা কথা বলি, অনেকে জামিন নিয়ে বের হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতেছে, বা সরকারের সেটা নিয়ে প্ল্যান কি, এই বিষয়ে আমরা আসলে জানতে পারতেছি না। ফলে সেই মামলাগুলো যাতে যথাযথ গুরুত্ব সহকারে দেখা হয়, এইটা আমাদের আবেদন থাকবে। একইভাবে এই মামলাকে শুধু যাতে, একটা তো রাজনৈতিক দিক যে শেখ হাসিনাকে আমি বিচারের আওতায় আনতেছি, আওয়ামী লীগ এনে থাকে, একইভাবে পুলিশ সহ, মিলিটারি সহ অন্যান্য বাহিনীর যারা এই জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত, তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয়। কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায়, সেটা আমাদের কাছে কিন্তু স্পষ্ট থাকতে হবে। কারণ আমরা দেখেছি গুমের ঘটনায় অনেক অভিযোগ এসেছে, আমি নিজে অভিযোগ দিয়েছি, ডিজিএফআই যেসব অফিসাররা আমাকে তুলে নিয়ে গেছে, বান্ধব হেনস্থা করা হয়েছে। এছাড়া